প্রিয় কৃষক ভাই, স্বাগত আজকের রোজনামোচায়। আজ 29 বৈশাখ 1432, 12 মে 2025, 13 জিলকদ 1446 হিজরি, রোজ সোমবার। বর্ষপঞ্জিতে আজ 132তম দিন। সেই সাথে আর 233 দিন অবশিষ্ট রইল এই বর্ষে আমাদের হাতে। প্রিয় দর্শক, আজকের এই সুন্দর সকালে সকলকে জানাই সকালের শুভকামনা। শুভ সকাল। প্রিয় দর্শক, আজ বিশিষ্ট ও জনপ্রিয় বাঙালি সঙ্গীত শিল্পী মিলা ইসলামের জন্মদিন। তিনি 1979 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। সেই সাথে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের আজ জন্মদিন। তিনি 1980 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। সেই সাথে আজকের এই দিনে যাদের শুভ জন্মদিন, প্রত্যেককেই আমরা আজকের রোজনামোচার মধ্য দিয়ে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। শুভ জন্মদিন। প্রিয় দর্শক, 2015 সালের আজকের এই দিনে ভারতীয় বাঙালি সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যকে আমরা হারিয়েছি। সেই সাথে 2019 সালের আজকের এই দিনে হায়াত সাইফ, জনপ্রিয় বাঙালি কবি, আমরা তাকেও হারিয়েছি। সেই সাথে আজকের এই দিনে যে সকল বিশিষ্ট জনদেরকে আমরা হারিয়েছি, যারা ইহধাম ত্যাগ করে পরকালে ঘুমিয়ে আছেন, প্রত্যেককেই আমরা এই রোজনামোচার মধ্য দিয়ে শ্রদ্ধা করে স্মরণ করছি। প্রিয় দর্শক, ইতিহাসের পাতা থেকে জানাতে চাই, 1955 সালের আজকের এই দিনে সিলেটের হরিপুরের গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় এবং 1965 সালের আজকের এই দিনে বাংলাদেশের ঘূর্ণিঝড়ে প্রায় 17,000 মানুষ বা তার চেয়েও অধিক মানুষ প্রাণ হারায়। এই দিনে যারা ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছিলেন, প্রত্যেককে আমরা আজকের রোজনামোচার মধ্য দিয়ে শ্রদ্ধা করে স্মরণ করছি। প্রিয় দর্শক, কৃষি বার্তায় জানাতে চাই, প্রচন্ড তাপদাহ চলছে, রোদ হচ্ছে। যারা জমিতে পেঁপের গাছ রোপণ করেছেন, ঠিক মতো সেচ দেওয়ার সুযোগ হচ্ছে না, তারা অবশ্যই পেঁপে গাছের গোড়ায় মালচিং করে দিন। সেক্ষেত্রে একটু সাবধানতা রয়েছে। মালচিং করে দিলে সেখানে গাছ কেটে দেওয়ার মতো, আমরা আঞ্চলিক ভাষায় বলি এটা ঘুকুরি, তবে পাতাখেকো পোকা, এই পোকার হাত থেকে রক্ষার স্বার্থে অবশ্যই কীটনাশক প্রয়োগ করতে হবে এবং মালচিংয়ের পাশাপাশি মাঝে মধ্যে সেচের ব্যবস্থা রাখতে হবে। ভালো থাক আপনার ফসল, ভালো থাক আপনার পেঁপে ফসল। আমরা তো বলি সবজির গুদাম বা রিজার্ভ ফান্ড, এই পেঁপে ফসল বা বাণিজ্যিক ফসলটি ভালো থাক, এই শুভকামনায় আজকের রোজনামোচা শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সকলকে।